পয়গম্বর, এই ময়দান থেকে যতক্ষণ পর্যন্ত ওই গুনাহগার মানুষটাকে বের করে না দিবা, আমি আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। মুসা নবী এমন রাগী পয়গম্বর ছিলেন, আল্লাহ পাকের সাথে কথা বলে তিনি ৭০,০০০ বনী ইসরাইলের মুসলমানদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, আরে বনী ইসরাইলের মুসলমান, তোমাদের মধ্যে ওই যুবকটা কে রে ময়দানের মধ্যে আছো যে ৪০টা বছর সেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছো, একটানা ৪০ বছর গুনাহের কাজে লিপ্ত আছো? আরে যুবক, আল্লাহ পাক তোর কারণে বৃষ্টি দেয় না, আল্লাহ তোর উপর রাগান্বিত হয়ে গেছে। যুবক রে, বের হয়ে যা, ময়দান থেকে বের হয়ে যা। যতক্ষণ পর্যন্ত তুই ময়দান থেকে বের না হবি রে, ততক্ষণ পর্যন্ত আরশের মালিক আল্লাহ পাক জমিনের মধ্যে বৃষ্টি দিবে না। মুসা নবী প্রথম সুন্দর করে বলল, নজর করে দেখে ময়দান থেকে কেউ বের হয় না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ধমক দিয়ে বললেন, বের হয়ে যা, যদি বের না হোস আমি আল্লাহ পাকের সাথে কথা বলে তোর নাম ঠিকানা জেনে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মুসা নবী যখন এভাবে ধমক দিতে লাগলেন, যে লোকটা আসামি, যে লোকটা একটানা ৪০ বছর পর্যন্ত গুনাহের সাথে জড়িত, জানা ব্যভিচারে লিপ্ত রয়েছে, ওই যুবকটা আস্তে করে মাথাটা তুলা দিয়ে দেখে ময়দান থেকে কেউ যায় কিনা। নজর করে দেখে না না, কেউ তো বের হয় না। অপরাধী যুবকটা নিজেকে নিজে বলে, তাহলে বুঝি আল্লাহ পাক আমার কথাই বলতেছে। এবার যুবক অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও আমার আল্লাহ, ৪০টা বছর পর্যন্ত তুমি আমার গুনাহগুলি গোপন রেখে দিয়েছ, মানুষের কাছে আমার গুনাহগুলি প্রকাশ করে দাও না। মাবুদ গো, আমার গুনাহের খবর যদি আমার মা জানতো, জনম দুঃখিনী মার সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনাহের খবর যদি আমার বাবা জানতো, জন্মদাতা পিতা সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনাহের খবর যদি আমার পরিচয়ের টুকরার সন্তানেরা জানতো, আমার সন্তানেরা আমাকে বাবা বলে পরিচয় দিত না। মাবুদ, মাবুদ গো, আমার গুনাহের কথা যদি আমার বিবি জানতো, বিবি আমাকে স্বামী বলে গ্রহণ করতো না। আমার পাড়া প্রতিবেশী এলাকার মানুষগুলি যদি জানতো, এই সমাজের মধ্যে আমাকে বসবাস করতে দিত না। আল্লাহ ৪০ বছর পর্যন্ত তুমি আমার গুনাহগুলি গোপন রেখে দিয়েছ। আজকে আমি তোমার সাথে ওয়াদা করতেছি, আজকের বিপদ থেকে যদি তুমি আমাকে বাঁচিয়ে দাও, আজকে যদি আমাকে বনি ইসরায়েলের সামনে অপমান না করো, বেইজ্জতি না করো, কথা দিলাম গো, এখান থেকে যাওয়ার পরে যতদিন বেঁচে থাকি এক মুহূর্তের জন্য আমি আর কোনো গুনাহের কাজ করব না। যুবক তার লাগে ডাক দিয়ে বলে, বাবু, বাবু তো আজকে তো হাত কবুল করে দাও। এমন ভাবে চোখের পানি গুলা ছেড়ে দিয়ে বিনয়া বিনয়া কাঁদে। ওই যুবকের কান্না দেখে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন মিশরের আকাশের মধ্যে আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাযিল করে দিয়েছে। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি না বলেছ
ময়দান থেকে যদি গুনাহগার একজন আছে, সে যদি চলে না যায়, তুমি বৃষ্টি দিবা না। তো আল্লাহ, আমি তো অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি, কাউকে তো যেতে দেখি নাই, আল্লাহ তুমি যে আবার বৃষ্টি দিয়েছো, একটা প্রশ্ন আসে না? আল্লাহ ডাকতে বলেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যার কারণে আমি আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছি, আমার ওই বান্দাটা এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ পাকের একটা নাম রহমান, আমি আল্লাহ পাকের একটা নাম রহিম। ওই বান্দা যখন খাঁটি ভাবে তওবা করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়ে তার দোয়ার বরকতে আজকে আমি আল্লাহ বৃষ্টি অবতীর্ণ করে দিয়েছি। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أجلي خلق الخلق كمالا، رب أجلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولى، لا زد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল 40 বছরের গুনাহগারও যদি আল্লাহ পাকের কাছে মাপ চায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আর কলিজার টুকরা যুবক বন্ধুরা, এই সমাজের মধ্যে 30 থেকে 35টা মুসলিম পরিবার আছে। রে মুসলমান যুবক বন্ধুরা আমার, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, আল্লাহর হুকুম যদি সঠিকভাবে আদায় করো, নবীর তরিকা মতে যদি চলো রে, আমার আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে মাবুদের 2টি জান্নাতের মালিক বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, فبأي آلاء ربكما تكذبان। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ পাকের ভয়ে গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, গুনাহ যখন ছেড়ে দেয় গো, আল্লাহ পাক এত খুশি হয়ে যায়। মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার জন্য 2টি জান্নাত আল্লাহ বরাদ্দ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? 2টা। প্রশ্ন আছে, হুজুর আল্লাহ একজনের 2টা জান্নাত দিবেন? একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছে, সবার জন্য আল্লাহ একটা জান্নাত বরাদ্দ করেছে। জান্নাত মানে স্বর্গ, জান্নাত মানে সুখের জায়গা। মনে করে আল্লাহ মুসা নবীর জন্য যে জান্নাত বানাইছিল, ফেরাউনের জন্য জান্নাত বানাইছে। আমার কথা বুঝতেছেন আপনারা? তো ফেরাউন ঈমান আনে নাই, এজন্য ফেরাউন সে তার জান্নাতটা হারিয়ে ফেলছে, সেজন্য ফেরাউন জান্নাতে যাবে না। নমরুদ ঈমান আনে নাই, এজন্য নমরুদ জান্নাতে যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ছিল, ইব্রাহিম নবী জান্নাতে যাবে। এরকম ভাবে আমাদের দেশে যত মুসলমান ঈমানদার আছে, এরা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, এরা জান্নাতি। অমুসলিম সম্প্রদায় যারা আছে, যারা আল্লাহর উপর ঈমান আনে নাই, আল্লাহ প্রত্যেকের জন্য একটা জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছে, কিন্তু তারা যে মৃত্যুর আগ পর্যন্ত ঈমান আনে নাই, ঈমান না আনার কারণে তারা জান্নাতটা হারিয়ে ফেলেছে।
এরকম কোটি কোটি মানুষ আল্লাহর উপর ঈমান আনবে না, না আনার কারণে, ঈমান না আনার কারণে তারা অমুসলিম থাকবে। কেউ তো হিন্দু থাকবে, কেউ বৌদ্ধ থাকবে, কেউ খ্রিস্টান থাকবে, কেউ উপজাতি, কেউ পাহাড়ি, কেউ বাঙালি, এক একজন এক এক জাতের থাকবে, অর্থাৎ এক আল্লাহর উপর ঈমান আনবে না। তো আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য জান্নাত বানাইছে, এরা ঈমান না আনার কারণে জান্নাত কি হারাইছে। ওই যে জান্নাত গুলো আল্লাহ পাকের কাছে বেশি জান্নাত আছে। তো আল্লাহ বলে মুসলমানের যে সন্তান, মুসলমানের যে যুবক আল্লাহর ওই গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ তার নামে তো একটা বরাদ্দ আছেই, আল্লাহ পাক খুশি হয়ে আরো একটা জান্নাত দিয়ে দুটি জান্নাতের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। যুবক বন্ধু, তোমাদের কপালে চুমু দিয়ে বলে যায়, তোমাদের মতো একজন যুবক ছিল হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহ। জুনায়েদ বাগদাদী বড় আল্লাহ ওয়ালা, বড় বুজুর্গ ছিল। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন, বড় আল্লাহ ওয়ালা, উঁচু মাপের বুজুর্গ। ইরাকের মধ্যে জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ তিনি বাগদাদের শাহী জামে মসজিদের ইমাম ছিলেন। বাগদাদের মধ্যে সবচেয়ে বড় যে মসজিদটা, ওই মসজিদের তিনি ইমাম এবং খতিব ছিলেন। বাইরে একটু কমাই, কথা ক্লিয়ার বুঝে যাবে, মাইক মাসে ভালো বারবার মুহতারাম হাজিরিন, জুনায়েদ বাগদাদী মসজিদের মধ্যে ওয়াজ করলেন, একদিন শুক্রবারের দিন ওয়াজ করলেন যে আমার মুসল্লিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তোমাদেরকে শোনাচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءتان، براءة من النار وبراءة من النفاق। মায়ের নবী রহমতে আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ 40 দিন যাবত তাকবীরে উলার সাথে আদায় করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতটাকে দুটি জিনিস দ্বারা পুরস্কৃত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলেন, মায়ার নবী বলে আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ 40 দিন যাবত, একটানা 40 দিন যাবত যারা আদায় করবে, তো রহমতের নবী মায়ার নবী বলেন আল্লাহ পাক তাকে দুটি জিনিস দ্বারা পুরস্কৃত করবে। প্রথম নাম্বার পুরস্কার, কুতিবা লাহু বারাআতানি, বারাআতুম মিনান নার। প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহর বান্দার নামটা যদি জাহান্নামের লিস্টের মধ্যে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লিস্টি থেকে বান্দার নামটা কাইটা দিয়া জান্নাতের লিস্টির মধ্যে তুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার, বারাআতুম মিনান নিফাক। মুনাফিকের লিস্টের মধ্যে যদি আমার বান্দার নামটা থেকে থাকে, মায়ার নবী বলে আল্লাহ পাক মুনাফিকের লিস্টি থেকে তোমার নামটা কেটে দিয়ে মুমিনের দফতরে, আহলে জান্নাতের দফতরে তোমার নামটা তুলে দিবে। এই ওয়াজটা শুনেছে সবাই, শোনার পরে যারা আমল করেছে তারা দুটি পুরস্কার পাবে ইনশাআল্লাহ, আর যারা আমল করবে না তারা পাবে না। মুহতারাম হাজিরিন, একটু বুঝার চেষ্টা করুন। একটা মেয়ে খুব গভীরভাবে হাদিসের উপরে ইয়াকিনার বিশ্বাস আছে। মুসলিম যুবক বন্ধুদেরকে আমি গুনাহ থেকে বাঁচানোর জন্য ওয়াজটা করতেছি। গুনাহ থেকে তুলে, গুনার রাস্তা থেকে তুলে যেন জান্নাতের রাস্তা তুলে দিতে পারি, জাহান্নামের রাস্তা থেকে তুলে যেন জান্নাতের রাস্তা তুলে দিতে পারি। অনেক যুবক যুবতীরা প্রেম প্রীতি করে, আসে না নাই কথা বলেন, প্রেম করে খারাপ কাজ করে ফেলে, হয়তো আল্লাহ পাকের ভয় অন্তরে নাই, যে অন্যান্য ছেলেরা করে আমরাও করি না, সমস্যা কি? একটা মেয়েকে নিয়ে আকাম কুকাম করে নষ্ট করে ফেলে, জেনা ব্যভিচার করে ফেলে। ওইরকম জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহর ছবিও একটা যুবক একটা যুবতীকে ভালোবাসত, প্রেমিক প্রেমিকা ছিল। তো মেয়েটি এই হাদিস জানা ছিল, মেয়েটি অনেক সুন্দরী ছিল। তো যুবকটা মেয়েটাকে পাওয়ার জন্য পাগল, চিঠি লিখেছে,
মেয়ে চিঠির অপর পৃষ্ঠায় লিখিয়ে দিবি, যুবক শোনো, তুমি যদি 40 দিন যাবৎ একটানা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, জুনাইদ বাগদাদির পিছনে আমি কথা দিলাম আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। বলুন না সুবহানাল্লাহ। তার কারণ মেয়েটার ইয়াকিন ও বিশ্বাস ছিল আল্লাহর যে বান্দা একটানা 40 দিন যাবৎ তাকবীরে উলের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই লোকটা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের দ্বারা প্রমাণ, মায়ের নবী হাদিস ইরশাদ করেছেন। তো মেয়েটা চিন্তা করলেন যুবক যদি 40 দিন একটানা নামাজ পড়ে আল্লাহর ভয় তার অন্তরে এসে যাবে, মাহবুদের মহব্বত অন্তরে আসবে, সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে, তখন তাকে বিয়ে করতে আমার আর কোনো কি নাই, আপত্তি নাই। মা গো, এলাকার মায়েরা ভালোভাবে একটু ওয়াজটা শোনো গো মা। ও যুবতী বোনেরা ভালোভাবে শোনো আর বোঝার চেষ্টা করো। সুন্দরী সুরুষী যুবতী মেয়ে লোকটা যখন তার প্রেমিককে প্রস্তাব দিল 40 দিন তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যুবক বলে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। মেয়েটার কথা শুনে একান্তভাবে মেয়েটাকে পাওয়ার জন্য ওই যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছে মসজিদের জামাতের সাথে। যত নামাজ পড়ে যুবকের দিন আস্তে আস্তে আল্লাহ পরিবর্তন করে দেয়। 40 দিন যখন গনিয়ে গিয়েছে যুবকের অবস্থা এমন হয়ে গিয়েছে, এসকে বা মুরদুন বা সাদফা বোদার, এসকে বা মুরদুন বা সাদফা বোদার, এসকে বা হাইয়ুম বা কাইয়ুম দার। আল্লাহ 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 আল্লাহ। মাওলা মাসুদকে যুবক এমন চিনেছে, এখন সেজদার মধ্যে যায় এত মজা লাগে। মাবুদকে একটা সেজদা দেয় অন্তরে এত শান্তি লাগে, শান্তির সাথে তার দিলটা ডাক দিয়ে বলে জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, আরজু है मैं तुझे देखा करो, আরজু है मैं तुझे देखा करो। আকবার, আল্লাহু আকবার। মাবুদের সাথে যখন বান্দার সম্পর্ক হয়ে যায় তখন ওই লোকটা যখন আল্লাহকে সেজদা দেয় অন্তরে এত শান্তি লাগে, এত মজা লাগে। দুনিয়ার কোন কাজের মধ্যে এত মজা নাই। একটু নির্জনে একটু জিকিরের মধ্যে বসে একটু জিকির করলে মনের মধ্যে শান্তি লাগবে। নামাজটা যদি সুন্দর মতো জমাতে আদায় করতে পারেন অন্তরের মধ্যে শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকটা বলে আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? জান্নাত জাহান্নামকে যিনি বানাইছে জান্নাত জাহান্নামের মালিককে এক নজর দেখতে চাই। এদিকে 40 দিন চলে গেছে, প্রেমিকের কথা ভুলে গেছে, প্রেমিক তার প্রেমিকের কথা ভুলে গেছে। 40 দিন পরে মেয়ে লোকটা আবার চিঠি লিখলো, হে যুবক তুমি কি তোমার প্রতিশ্রুতি ভুলে গিয়েছ? তুমি কি তোমার প্রতিশ্রুতি ভুলে গিয়েছ? 40 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, এখন আমি তৈরি আছি। যুবক ডাক দিয়ে বলে বোন, বোন রে, এতদিন আমি তোমাকে অন্যায় ভাবে পাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, তোমার ক্ষতি করার চেষ্টা করেছি, তোমাকে নষ্ট করার চেষ্টা করেছি, কিন্তু তোমার কথা যখন আমি মসজিদে নামাজ পড়া আরম্ভ করে দিয়েছি 40 দিন যাবত যখন তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লাম আল্লাহ পাক আমাকে এমন পরিবর্তন করে দিয়েছে, দুনিয়ার কোন গুনাহের কাজ করতে এখন আমার কাছে আর ভালো লাগে না। চুআনায়াত কদরে কাইয়ুম কর, চুআনায়াত কদরে কাইয়ুম কর, দরকা ফেদা বুদওয়াহিন মৌম কর, বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধুমতি খাতে মাসেদ ওয়াফরি। আকবার, আল্লাহু আকবার। যুবক বন্ধুরা, এজন্য আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজ মানুষদেরকে সমস্ত ফাহিশাতের কাজ থেকে, গুনাহের কাজ থেকে হেফাজত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী বাবাজিরা আমার, আমাদের যাদের নামাজ এতদিন ত্রুটি হয়েছে, আসুন না আজকে একটু নিয়ত করি যে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়বো ইনশাআল্লাহ। ও যুবক বন্ধুরা, কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের জন্য আমরা সবসময় দোয়া করি, কলিজা দিয়ে দোয়া করি আমরা, যে সমাজের যুবকগুলি ভালো, যে সমাজের যুবকগুলি নামাজি, ওই সমাজে আল্লাহ রহমত অবতীর্ণ হয়। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি। এলাকার কয়েকজন যুবক মিলে আজকের মাহফিলটার অনুসূচনা করেছে। মাহফিলটা সুন্দর করে সাজানোর জন্য এলাকার যুবকেরা উদ্যোগ নিয়েছে। কি বলেন, ঠিক কিনা? যুবকেরা উদ্যোগ নিয়ে মুরব্বী বাবাজিরাদেরকে সহযোগিতা করেছে। আমরা ওই যুবকগুলোর জন্য দোয়া করি, আল্লাহ যেন যুবকগুলোকে খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের সৈনিক বানিয়ে দেয়। জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, জীবনে বহু গুনাহ করে ফেলেছি। একটু নিজের অন্তরের সাথে নিজের জীবনের হিসাব 2-1 মিনিটের জন্য নিজের সাথে নিজেকে একটু বোঝান। আল্লাহ বলে, বান্দারে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। জান্নাতের রাস্তা যদি চলতে পারো, তোমার ঠিকানা হবে সোজা জান্নাতে। আর যদি জাহান্নামের রাস্তার মধ্যে চলো, তোমার ঠিকানা হবে জাহান্নামে। মুরব্বী বাবা জিরা গো, আর যুবক বন্ধুরা, নিজের হায়াতের হিসাব একটু মিলিয়ে দেখেন। আমার হায়াতের জিন্দেগিতে গুনাহ বেশি করেছি নাকি নেক আমল বেশি করেছি? আমার আপনার জিন্দেগিতে যদি গুনাহ বেশি হয়ে যায়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, যার গুনার পাল্লা ভারী গো, তার ঠিকানা তো মালিকের জাহান্নামে হবে। যুবক ভাইরে, জীবনে যত গুনাহ করে ফেলেছ, আজকের মাহফিল থেকে খাঁটি ভাবে তওবা করো। আল্লাহকে ডাক দিয়ে বলো, মাবুদ, মাবুদ গো, আর কোনোদিন গুনাহ করব না। জীবনে না বুঝে বহু নামাজ ছেড়ে দিয়েছি। মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ না পড়া এটা বড় অপরাধ। দেখুন, আমার হিন্দু ভাইয়েরা এখানে আছে, আপনারা ভুল বুঝবেন না। হাদিসের মধ্যে এসেছে, মুসলমান অমুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, অমুসলিম ভাইরা নামাজ পড়ে না। কি বলেন, ঠিক কিনা? এখন আমার অমুসলিম ভাইরা, হিন্দু ভাইরা নামাজ পড়ে না। মুসলমানের সন্তান তোমরা যদি নামাজ না পড়ো, তো দুই দল এক হয়ে যাক। কথা কোন, ঠিক কিনা? কলিজার টুকরা যুবক বন্ধুরা রে, তোমাদের কপালে চুমু দিয়ে বলে যায়, যে ব্যক্তি আমার রাসূলকে খুশি করবে রে, আমার আল্লাহকে যে ব্যক্তি খুশি করবে, আমার আল্লাহ তোমাকে ঠকাবে না, মালিক ও জান্নাতে তোমাকে খুশি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, অনেকের সুদের সাথে সম্পর্ক আছে, ঘুষের সাথে সম্পর্ক আছে, খারাপ কাজের সাথে সম্পর্ক আছে। বাবাজি গো, আমাকে ভুল বুঝবা না, খারাপ বুঝবা না। উম্মতের দরদ নিয়ে কথাগুলি বলছি, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা যেন তুলে দিতে পারি। কেননা যারা সুদ খায়, ঘুষ খায়, যারা হারাম খায়, হারাম খাইয়া যদি ইবাদত করে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য মুরব্বী বাবাজিরা আমার, আমি আপনাদের শত্রু নই, আপনাদের বন্ধু হয়ে কথাগুলি বলছি। এত কষ্ট করে নামাজ পড়েন, রোজা রাখেন, যদি আপনার পেটে হারাম ঢুকে, হারাম ঢুকার কারণে আপনার নামাজগুলো সব বাদ হয়ে যাবে। আসলে বন্ধু, আজকে থেকে ওয়াদা করো, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আর কখনো গুনাহ করব না, নেকের কাজ ছাড়বো না।
যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করব, মা বাবার সাথে ভালো ব্যবহার করব, মা বাবাকে সম্মান করব, এলাকার মুরব্বীদেরকে শ্রদ্ধা করব, আলেমদেরকে তাজিম করব, ছোটদেরকে স্নেহ করব, হিন্দুদেরকে দেখলে নমস্কার বলবো, মুসলমানদেরকে দেখলে সালাম দিব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি, মুসলমান যেমন আল্লাহ পাকের সৃষ্টি, হিন্দু ভাইরাও আল্লাহর সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? এজন্য হিংসা বিদ্বেষ করা যাবে না। হিন্দু ভাইরা বুঝবে মুসলমানের কলিজা কত উদার। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমরা ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে সহিহ বুঝ দান করে দেয়। এই জন্য নামাজ পড়বো, রোজা রাখবো। সামনে মাহে রমজান আসতেছে, রমজানে রোজা রাখবো, সত্য কথা বলবো, হোক হালাল ভাবে চলবো। যারা সত্যের উপরে অটল থাকে আল্লাহ এদেরকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটা হাদিস শুনতে পারবেন? সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। মুরব্বি বাবাজিরা আমার, সত্যের উপরে যারা মজবুত থাকে, সত্যের পথে যারা অটল থাকে, আল্লাহ পাক তাদেরকে কেমন করে সাহায্য করে। মদিনাতুল মুনাওয়ারা থেকে 350 কিলোমিটার দূরে এক যুবকের বাড়ি। এই যুবক 350 কিলোমিটার দূর থেকে একটা উটের মধ্যে আরোহণ করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়েছে। মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করেছে। উটটা একটা বক্কা বক্কনে উটটা সামনের দিকে চলতে লাগলো, সামনের দিকে চলতে লাগলো। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে ঘটনাটি বর্ণনা করেছেন। পাকিস্তানের বড় একজন আলেম আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে ঘটনাটা এসেছে। ওই যুবকটা প্রায় 100 কিলোমিটার অতিক্রম করার পরে উত্তপ্ত মরুভূমি দিয়ে সফর করার কারণে যুবকটা ক্লান্ত হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে। দুর্বল হওয়ার কারণে মরুভূমির একটা গাছের সাথে তার উটটাকে বেঁধে ওই মরুভূমির গাছের ছায়ার নিচে যুবকটা শুয়ে পড়েছে। ক্লান্ত শরীর, শোয়ার সঙ্গে সঙ্গে যুবকের ঘুম এসে গিয়েছে। যুবক যখন ঘুমিয়ে পড়েছে, তার উটটা খাদ্য তালাশ করতে করতে পাশে একটা আঙ্গুর বাগান ছিল, ওই আঙ্গুর বাগানের ভিতরে উটটা ঢুকে পড়েছে। খেজুরের বাগান ছিল, ওই খেজুরের বাগানের ভিতরে উটটা ঢুকে পায়ের আঘাতে আঘাতে চারাগুলাকে লন্ড বন্ড করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। পাশেই বাগানের মালিক ছিল, বাগানের মালিক এসে দেখে তার বাগানটাকে নষ্ট করে দিচ্ছে। মনে করুন আপনাদের এলাকার মধ্যে এখন কি ফসল করা হয়? মরিচ করা হয়। এক্সাম্পল বুঝার জন্য, মরিচ করে, ধনিয়া করে, যেগুলো একটা তরকারি করে, সবজি করে। এখন কারো গরু যদি আপনার ক্ষেতটা সবটা নষ্ট করে দেয়, আপনার কাছে কষ্ট লাগবে না? আপনি অবশ্য বাধ্য হয়ে গরুটাকে তাড়িয়ে দেওয়ার জন্য ঢিল মারবেন, যে কোনো কিছু দিয়ে গরুটাকে কি তাড়িয়ে দিবেন। এটা আপনার অপরাধ হবে না, কেন আপনি আপনার ফসলি জমিকে বাঁচানোর জন্য সেটা করছেন। ওই যুবকের উটটা যখন খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করেছে, বাগানের মালিক নজর করে দেখে গো, ওই যুবকের উটের আঘাতে আঘাতে বাগানটাকে লন্ড পন্ড করে দিচ্ছে। এই অবস্থা দেখে গো বাগানের মালিক উটটিকে তাড়িয়ে দেওয়ার জন্য হাতের মধ্যে একটা পাথর